শিবিরের নাম যে এখনো রক কাটা শিবির বলা হয় এবং আপনাদেরকে মানে জঙ্গি সংগঠনের সম জায়গায় রাখা হয়, এবং আমি উইকিপিডিয়ায় যখন সার্চ দিয়েছি তখনও বলা হয়েছে যে আপনাদের নামে এই বদনাম আছে এবং আপনারা এইভাবে বিতর্কিত। সেই জিনিসটা মানে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? আসলে আপনারা অনেকবার উত্তর দিয়েছেন, তাও যদি আবার বলেন। এখন আমি যদি তর্কের খাতিরে ধরেই নিই যে শিবির রক কাটে, তাহলে 5ই আগস্টের পর আজকে 1 বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে। নিঃসন্দেহে প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা অলিগলিতে শত শত রক কাটার এমসি কলেজে কিন্তু অভিযোগ এসেছে যে চেষ্টা হয়েছে রক কাটার। আচ্ছা, তো এই এমসি কলেজের অভিযোগ, রক কাটার অভিযোগ এসেছে, দেখুন সেটাও অনেক তদন্ত হয়েছে এবং তদন্ত কমিটি সেটা পাবলিশ করেছে। এই যে আমাদের যখন কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন বারবার ওই একই বিষয়গুলোকে প্রোপাগান্ডা আকারে প্রচার করা। এখন বিষয় হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে নিচ্ছে এই প্রোপাগান্ডাগুলো, এই ইস্যুগুলোকে, এটা হলো বিষয়। এবং সাধারণ শিক্ষার্থীরা এগুলোকে আসলে মিথ্যাই মনে করছে এবং এটা যে এক ধরনের দায় চাপিয়ে দেওয়ার যে জায়গা, সেটাই মনে করছে। ওকে, আর বট বাহিনীর কথা আমি বলছিলাম একটু আগেও যে মানে আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এখন অনলাইনে আপনারা বট বাহিনী পালেন, এবং যেটা আপনাদের একটুখানি বিরুদ্ধে যায় তাদেরকে গালাগালি করে হাহারিয়ে দিয়ে ভরায় ফেলে। আপনার কি পালিত বট বাহিনী আছে? পালিত কোনো বট বাহিনী নেই। আর যারা এই কাজগুলো করে, সেখানে আমরা, আপনারা, সরকার সবাই মিলে তাদের বিরুদ্ধে আমাদেরকে ব্যবস্থা নেওয়া উচিত। আর এরকম কোনো প্রমাণ পাওয়া গেলে যে আপনারা বট বাহিনী পালেন, তা তো অবশ্যই সেটা বললাম যে তাদের বিরুদ্ধে আপনি ক্রাইম বা ফৌজদারি যে বাংলাদেশে আছে সে আলোকে আপনি মামলা করবেন এবং আমরা আপনাকে সহযোগিতা করব।